আসসালামু আলাইকুম গাইজ, সামনে কিন্তু কুরবানি ঈদ চলে আসছে, বাট এর মধ্যে শুরু হয়ে গেছে হচ্ছে আমার এক্সাম। আর এক্সামটা শেষ হবে হচ্ছে 28 তারিখে, আর কুরবানি ঈদ হচ্ছে 17 তারিখে। তো গাইজ বড় একটা টাইম পাবো ব্লগ বানানোর জন্য, বাট এই যে টাইমটা এখন তো হাট অলরেডি বসতেছে, কজ আজকে হচ্ছে শনিবার, হজরতপুর হাটটা বসবে, বাট আমি যেতে পারবো না, এই কারণে আমার একটু মনটা খারাপ। বাট আজকে আব্বু হজরতপুর হাটে যাবে, আর আমি বলে দিছি একটু ভিডিও করে নিয়ে আসতে, যাতে আমি দেখতে পারি এবং আপনারাও কুরবানি উপযুক্ত গরু দেখতে পারেন। হজরতপুর হাট থেকে কিছু কুরবানি উপযুক্ত গরু দেখে আসি। ধরা খেলে 1 লক্ষ টাকা জরিমানা, 2,10,000। তুমি কত কইছো? ভাই কাশিম ভাই ওই গালি লাগাই বলো আমি 11,000 কইছি গোড়া 11,000 কইছি না 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 কাকা কাকা মাফ চাই চাইছেন না জিগাও না না কি চাইছি চাইলে গরু মাইরা দিমু কইছো না কইছা 8,000 বেশ তোমরা গরু দাম দিছে কথা বুঝো নাই কত হইছে কাটা কিনা পারবো না কইছিলাম কত কিনলেন ভাইয়া? আমার কাকু দর্শে দেখে এটা ছেড়ে দাও, 10,000 টাকা বান্ধব। 1 লাখ কাকু 1,05,000 দেখে এই গরু না ওরে, এটা কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। ঘুরাই নেন কিন্তু মাত্র এটা এটা পাই দিতে বাইক বন্ধ দিল হ্যাঁ
এটা কি বেচা হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে? আমি যদি আপনি করো হিসেবে আমি দিতে পারবো না, বুঝলেন নাই? বলে আমার লগে দাম 2 লাখ পাবো। আপনারা আমাকে আমরা কি আপনি গোনা হ্যাঁ গো না আমার কত যেতেছেন এটার দাম? 1.5 লাখ বিক্রি বিক্রি 40,000 কেটে দিছি। 1,40,000। আজকে আমার এক্সাম ছিল, শনিবার এখন থেকে স্কুল খোলা, এই কারণে আমি আর হাটে যেতে পারি নাই। আমার অনেক মনটা খারাপ, বাট প্রবলেম নাই গাইজ, 28 তারিখের পরে আমিও হাটে যেতে পারবো। তখন আমার আর কোনো এক্সাম নাই, তখন আমি ইচ্ছা মতো হাটে ঘুরবো আর সুন্দর সুন্দর ব্লগ বানাবো। সো গাইজ, দেখতে দেখতে আজকের এই ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।